নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতাবন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে জ্ঞানীদের উপদেশ। সমাজ সংসারে যারা পূজনীয় জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন তাদের কিছু উপদেশ এক এক করে তুলে ধরার চেষ্টা করব। যেই উপদেশগুলো আমরা যদি আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে আগামী দিনের চলার পথের পাথেয় হয়ে থাকবে এবং আমাদের জীবনে চলার পথে অনেক সুফল এবং সাহায্য প্রদান করতে কাজে আসবে। তাহলে সেই এক এক করে সেই জ্ঞানীগুণীদের উপদেশগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। তো এক নম্বরে যে বিষয়টি সেটি হলো তিনটি জিনিস সবারই প্রিয় হয়, ভালো লাগে। আরও অনেক কিছু আছে, সেগুলো ভালো লাগুক বা না লাগুক, এই তিনটি জিনিস সমস্ত শ্রেণীর মানুষেরই ভালো লাগবে। সেই তিনটি জিনিস কি কি? এক হচ্ছে সন্তান, নারী আর সম্পদ। দুই নম্বরে যে তিনটি জিনিস কখনো করবেন না, সেই তিনটি জিনিস কি কি? অহংকার, অপমান আর আশা। আপনি কোনো কাজে পারদর্শী, কিন্তু এই কাজের উপরে আপনি কোনো অহংকার করবেন না। এই কাজে হয়তো কেউ পারেন না, সে পারে না বলে তাকে ভৎসনা করবেন না বা অপমান করবেন না, সেটা কিন্তু খুবই পাপ। বেশি আশাও করবেন না। আপনি কোনো কর্ম করছেন কিন্তু সেই ফলের আশা বিকট পরিমাণে আপনি চাইলেন, সেটা পাওয়ার যোগ্য না। এই ধরনের আশা থেকে নিজেকে দূরে রাখতে হবে। তিন নম্বরে যেটা আলোচনা করব, যে তিনটি জিনিস ভেবেচিন্তে দেন। সে তিনটি জিনিস কি? এক হচ্ছে মুখের জবাব, দু নম্বর হচ্ছে পরামর্শ, আর তিন নম্বর হচ্ছে অর্থ বা টাকা ধার দেওয়া। খুব ভেবেচিন্তে করতে হবে এই তিনটি কাজ। কারোর সঙ্গে কোনো বার্তালাপ হচ্ছে, কথার পরিপ্রেক্ষিতে কথা বলার আগে আপনাকে ভেবেচিন্তে জবাব দিতে হবে। মানে ভালো অর্থ কি আছে, ভালো অর্থ সম্পন্ন কথা আপনাকে বলতে হবে। আপনি একটা কথা বলে দিলেন হুট করে, যুক্তিসঙ্গত কথা নেই, সেই কথা প্রকাশ করা কিন্তু ঠিক না। তদ্রূপ পরামর্শ সঠিক হলে দিন, না হলে দেবেন না, সঠিক যদি মনে না করেন। টাকা ধার তাকেই দেবেন যেখান থেকে পাওয়ার আশা করেন বা না চাইতেই পাবেন। যদি মনে করেন তাহলে সেখানে দিতে পারেন, না হলে দেবেন না। তিনটি জিনিস কখনোই ছোট ভাববেন না। কাজকে কখনোই ছোট ভাববেন না। কোনো কর্ম, কোনো কর্তব্য আর ঋণ, এই তিনটি জিনিসকে ছোট ভাবলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হবেন। যে কোনো কর্ম, আপনি যে কর্মটি করছেন সেটা ভালোবাসার সঙ্গে করুন। তাকে তুচ্ছ বা ছোটোভাবে ভেবে যদি সেই কর্মটি আপনি সম্পাদন করেন, সেই কর্মে আপনি কোনো উন্নতি করতে পারবেন না। দ্রুপ কর্তব্য ভালোবাসা থেকে করুন। আপনার কোনো কর্তব্য আছে, কাউকে লালন পালন করা, সেটা আপনি খুব ভালোবাসা সহকারে করুন। ঋণ আপনি ছোট ভাববেন না। কোথাও কোনো ঋণ আছেন আপনি ভাবলেন যে বেশি ঋণ নেই, থাক না, আজ না কাল দেব, কাল না পরশু দেব। না, ঋণকে ছোট ভাবলে হবে না। সে আস্তে আস্তে কিন্তু পাহাড় প্রমাণ তৈরি হয়ে যাবে। তো জ্ঞানীগুণীরা যে কথাগুলি বলে গেছেন, এগুলো কিন্তু সম্পূর্ণ অর্থপূর্ণ কথা এবং এর পিছনে যুক্তিসঙ্গত বিষয়। অন্তর দিয়ে অনুধাবন করুন, ভাবতে হবে। 5 নম্বরে যে বিষয়টি আলোচনা করব, তিনটি জিনিস সবসময় কিন্তু কষ্ট দেয় আমাদের। এগুলি কি কি? একটা হচ্ছে ধোঁকা, দারিদ্রতা ও স্মৃতি। ধোঁকা কষ্ট দেয় কিভাবে? কেউ হয়তো আপনাকে কোনো কিছু আশ্বাস দিল যে এই জিনিসটা আপনাকে দেব, কিন্তু কালের চক্রে সেই সময় এসে সে আপনাকে দিল না, আপনি একটা সমস্যার সম্মুখীন হলেন। দারিদ্রতা, কখনো যদি কোনো ক্ষেত্রে আপনার অর্থনৈতিক সংকট দেখা দেয়,
সেটি কিন্তু খুবই কষ্টদায়ক হয়। আর স্মৃতি, প্রিয়জনের হারানোর বেদনা বা বিগত দিনে কোনো কিছু আপনি হারিয়ে ফেলেছেন, সেই স্মৃতি, সেটা মানব জীবনের যে কোনো জিনিস হতে পারে। জীবন থেকে কোনো মানুষ হারিয়ে যেতে পারে, চলে যেতে পারে, অর্থনৈতিক দিক দিয়ে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেই যে স্মৃতি হারানোর বেদনা, সেগুলি খুবই কষ্টদায়ক হয়। নম্বরে যে পয়েন্টটি আলোচনা করব, 3টি জিনিসের গুরুত্ব দেবেন, কিন্তু ক্ষতি হয়ে যাবে। সেগুলি কি কি? পরিবারকে নিয়ে, পরিজনকে নিয়ে এবং সৎ বন্ধুবান্ধবদের গুরুত্ব দিতে হবে। গুরুত্ব সহকারে তাদের সঙ্গে নিয়ে চলাফেরা করতে হবে বা দিন যাপন করতে হবে, অতিবাহিত করতে হবে। আপনি যদি কোনো গুরুত্ব না রাখেন, তাহলে কিন্তু তারাও গুরুত্ব হারিয়ে ফেলবে, সম্পর্কটা মলিন হয়ে উঠবে। অতএব 3টি কাজ বা 3টি জিনিস খুবই গুরুত্ব সহকারে পালন করা উচিত, সেটা পরিবার, পরিজন এবং সৎ বন্ধুবান্ধব। 7 নম্বরে পরিশেষে বিষয়টি নিয়ে আলোচনা করে শেষ করব। জীবনের 3টি জিনিস চুরি করা যায় না বা কেড়ে নেওয়া যায় না। সেই 3টি জিনিস কি? এক এক করে বলছি, শুনুন। সেই 3টি জিনিস হচ্ছে আপনার সৎ চরিত্র, সৎ জ্ঞান ও বিদ্যা। এই 3টি জিনিস কখনো চুরি হবার নয়। তো এই চরিত্র, জ্ঞান ও বিদ্যা যত পারুন অন্বেষণ করুন এবং খুব সুলভেই উপলব্ধ জ্ঞানীগুণীদের লেখা বিভিন্ন রকম শিক্ষামূলক বই পাঠ করুন। পুস্তক পঠন পাঠনে জ্ঞানের সঞ্চার হয়, বিদ্যা অর্জন করা যায় এবং চরিত্র গঠনের যে মূল মন্ত্র পুস্তক থেকেই আমরা পেতে পারি। আজকাল বিভিন্ন লেখকের, বিভিন্ন মনীষীদের লেখা অনেক পুস্তক আমরা পেয়ে যাব। সেগুলো অধ্যয়ন করুন, জীবনে উপলব্ধি করুন, অন্তর দিয়ে অনুভব করতে হবে। তাহলে আশা করি জ্ঞানীদের যে উপদেশ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, এটা যদি কিঞ্চিত মাত্র উপকারে লাগে, আপনজন ও বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। এই শান্তিবার্তা চ্যানেল শুধু আমার নয়, আপনাদেরও। চ্যানেলের পাশে থেকে সহযোগিতা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই পাঠিয়ে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি। নমস্কার।